প্রবীর, খুলনায় আটককৃতদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা এবং তাদের কখন নাগাদ আদালতে তোলা হতে পারে? এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি ছোঁয়া, এবং সে মামলা দায়ের কতক্ষণের মধ্যে হবে এটি এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ কিছু সময় আগে যে দুটি শোরুম ভাঙচুর হয়েছে, বিশেষ করে কেএফসি এবং বাটার শোরুম, সেই সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে এসেছে। আমাদেরকে বলা হয়েছে তারা এজাহার লিপিবদ্ধ করছে, এজাহারের খসড়া করছে, তারপরে আসলে দায়ের করবেন এবং দায়ের হওয়ার পরে তাদেরকে আদালতে নেওয়া হতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এই বিষয়টি সুস্পষ্ট করে কিছু বলছেন আমাদেরকে খুলনা মেট্রোপলিটন পুলিশ। আমরা বারবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। সংশ্লিষ্ট থানার যিনি অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার সহ মিডিয়ার যিনি দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার রয়েছে, তার সঙ্গে আমরা কথা বলেছি। আসলে তারা সুস্পষ্ট করে আমাদের কোনো তথ্য দিচ্ছে না। বারবার তাদেরকে বলছি এটা কি বলেছেন আপনারা, কিভাবে যাচ্ছেন, কখন নাগাদ মামলা হতে পারে। তারা একটাই দোহাই দিচ্ছেন যে এটি আসলে শুধুমাত্র কেএমপি সদর দপ্তর থেকে কমিশনার সাহেব এটি বলবে, যেটা আসলে সংবাদকর্মীদের জন্য এটি একটি বিড়ম্বনার বিষয়। শুধু তাই না, এখানে যাদেরকে ধরে আনা হয়েছে কিছু সময় তাদেরকে আমরা দেখেছি তারা চিৎকার করে বলেছে তারা কিছু করেনি, তাদেরকে শুধুমাত্র এই কেচে দেখানোর জন্যই তাদের ধরে আনা হয়েছে, এমন অভিযোগ কিন্তু তারা করেছে। এবং এইখান দিয়ে যখন তারা যাচ্ছিল তারা একই বলেছে তারা কাজ করে খায়, শ্রমে দিয়ে খায়, তাদেরকে বাড়ি থেকে ধরে এনেছে। অর্থাৎ এই বিষয়টি খানিকটা হলো ধোঁয়াশা তৈরি হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ বলছে 31 জনকে এই ঘটনায় আটক করা হয়েছে। আবার যাদের আটক করা হয়েছে তারা বলছে এর সাথে আমাদের সংশ্লিষ্টতা নেই। অপরদিকে মামলায় এখনও যেটি করার প্রক্রিয়াধীন রয়েছে, এছাড়া যারা মেট্রোপলিটন পুলিশের যারা কর্মকর্তারা রয়েছে তারা আমাদের সঙ্গে কথা বলছেন না। সব মিলে এমন পরিস্থিতির মধ্য দিয়ে এমন একটা জিনিস যাচ্ছে। সোয়া, ধন্যবাদ প্রবীর খুলনা থেকে যোগ দেওয়ার জন্য।